কলার মোচা, লাউ শাক আর ছুটকি দিয়ে দাদি আমাদের জন্য আজকে রান্না করবে। প্রথমে মোচাগুলোকে ভালোভাবে ভাপিয়ে নিয়েছে। ভাপিয়ে নেওয়ার পরে এই মোচাগুলোকে এখন ছাকতে দিচ্ছে। কলার এই মোচাগুলো কিন্তু ভাপিয়ে রান্না করতে হয়। রান্না করার জন্য চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছে। এরপর এর ভিতরে তেল দিয়ে দিচ্ছে। রান্না করার জন্য যা যা মশলা লাগবে সবকিছুই এখন একটা একটা করে দিয়ে দিবে। কড়াইয়ের তেলটা গরম হওয়ার পরে এর ভিতরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা রসুন বাটা, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, সামান্য জিরা, এরপর কাচকি মাছের শুটকি দিয়ে একবারে ভালোভাবে ভাজি করে নিচ্ছে। এই শুটকি গুলো তেলের সাথে একবারে ভাজি করে নিলে কিন্তু শুটকির তরকারি স্মেলটা অনেক সুন্দর আসে। শুটকি গুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে মোচাগুলোকেও দিয়ে দিচ্ছে। এখন এই মোচাগুলোকেও আবার কিছুক্ষণ সময় কষিয়ে নিবে। 5 মিনিটের মতো এটাকে ঢেকে রাখবে। এরপর যে লাউ শাক গুলো আছে এগুলো দিয়ে দিবে। পরে কিন্তু আর এক্সট্রা ভাবে কোনো পানি দেওয়া হয়নি। এখন কিন্তু আর কোনো পানি দেওয়া হবে না, সামান্য একটু পানি দিয়েছে যেন শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তরকারির নিচে যেন একদম বেশি পানি না থাকে সেভাবে রান্না করতে হবে। এই তো আমার দাদির তরকারিটা রান্না করা শেষ, আর দেখেই কি লোভনীয় লাগতেছে।